আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সাথে কথা বলছি প্রফেসর ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন উজ্জ্বল। বাংলাদেশ বেশ একটা ক্রান্তিকাল অতিক্রম করছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগ একটা নাটক হয়ে গেল এবং পরবর্তীতে তিনি প্রচণ্ড রকমের শক্তি নিয়ে ব্যাক করার চেষ্টা করেছেন। আমরা জানি ডক্টর মোহাম্মদ ইউনূস বেসিক্যালি একজন অত্যন্ত আলফা টাইপের মানুষ, প্রচণ্ড ডমিনেটিং একজন মানুষ। যদিও আমরা অনেকের সাথে তাকে অনেক নম্রভাবে কথা বলতে দেখি, কিন্তু তিনি তার ডিসিশনে মোটামুটি স্থির থাকেন, তিনি চেঞ্জ হন না। তিনি গ্রামীণ ব্যাংক যেভাবে চালিয়েছেন সেটা আমাদেরকে যেটা বলে সেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস মোটামুটি স্বৈরাচার ফ্যাসিজম টাইপের একটা অ্যাটিচিউড ধারণ করেন। তার নেতৃত্বের দিক থেকে প্রচণ্ড রকমের বোল্ড, যেমন আমরা দেখতে পেয়েছি প্রচণ্ড রকমের গোল ওরিয়েন্টেড। যেমন তিনি গ্রামীণের জন্য যে কাজগুলো করেছেন সেই কাজগুলোতে আমরা সেটা দেখতে পাই। কিন্তু বাংলাদেশ ইস্যুতে গ্রামীণ হচ্ছে আলাদা একটা এন্টিটি, ছোট একটা অংশ। বাংলাদেশকে যদি কোটি ভাগে ভাগ করা হয় তার মধ্যে গ্রামীণ হচ্ছে হয়তো বা ছোট একটা অংশ, কিন্তু বাংলাদেশ পুরো জিনিসটা হচ্ছে গ্রামীণের তুলনায় কয়েক লক্ষ গুণ বেশি বড়। এখানে নানা স্টেক হোল্ডার আছে, নানা দিক থেকে কর্তৃত্ব করে বাংলাদেশকে চালায়। সুতরাং সবার সাথে তিনি যদি মিলে ঝুলে দেশটাকে চালাতে না পারেন, রাজনৈতিক দল আছে, সেনাবাহিনী আছে, রাজনৈতিক দলের নানা রকমের মতবাদ আছে, শক্তি আছে, পৃথিবীর নানা রকমের দেশ আছে যারা বাংলাদেশকে নিয়ে চিন্তা করে, বাংলাদেশে যাদের স্বার্থ আছে। সুতরাং ডক্টর মোহাম্মদ ইউনূস বিদেশি শক্তি, দেশের রাজনৈতিক শক্তি, অথবা দেশের মধ্যে যে সামরিক বাহিনী, সেনাবাহিনী আছে, অথবা দেশের যে সুশীল সমাজ আছে, সবার সাথে যদি তিনি এঙ্গেজ না হয়ে বাংলাদেশকে চালান, তিনি পদে পদে বাধা পাবেন, পদে পদে ব্যর্থ হবেন। এবং সেটা আমরা গত 9 মাসে দেখতে পেয়েছি। তিনি বাংলাদেশের জন্য কিছু করেননি অথবা করতে পারেননি। এখন তিনি যেই পথটা অবলম্বন করছেন, তিনি সেনাবাহিনীকে বিমাতাসুলভ আচরণ করছেন, রাজনৈতিক দলগুলোর সাথে বিমাতাসুলভ আচরণ করছেন, এবং তিনি অনেকের উপর অনেক রকম জোর করছেন। যেখানে ঐক্যমতে যাওয়ার কথা ছিল, সবাইকে নিয়ে চলার কথা ছিল, সেই কাজটা তিনি করছেন না। তাহলে কি দেখা যাবে? তাহলে যেটা দেখা যাবে সেটা হচ্ছে যারা অংশীদার, যারা বাংলাদেশকে ধারণ করে লালন করে, অনেকের সাথে তার কী হবে, নানা রকমের দূরত্ব তৈরি হবে, যেটা দূরত্ব তৈরি হয়েছে। এবং সেই দূরত্বটাতে দেখা যাবে যে সংঘাতপূর্ণ পরিস্থিতির দিকে আমরা দিন দিন আগাচ্ছি, দেখা যাবে বাংলাদেশ সংঘাতপূর্ণ পরিস্থিতির দিকে আগাচ্ছে। সেটা আমরা দেখতে পেয়েছি গত অনেক দিন ধরে। বিএনপি নির্বাচনের কথা বলে আসছে, রোডম্যাপের কথা বলে আসছে, সংস্কারের কথা বলে আসছে, কিন্তু আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস কোনো কিছুতেই কোনো রকমের অগ্রগতি সাধন করতে পারেননি। তিনি তার নিজস্ব কিছু এজেন্ডা আছে যেগুলোকে তিনি জনগণের সাথে আবার শেয়ার করছেন না, যেগুলো নিজে নিজে করে যাচ্ছেন। যেমন একটা ইস্যু হচ্ছে তিনি ডিসেম্বরে করবেন নাকি জুনে করবেন নির্বাচন, সেটা নিয়ে তিনি হেলায় দুলায় আছেন। তিনি ডিসেম্বরে কি অসুবিধা বা জুনে কি সুবিধা, আমরা তো দেখতে পাই ডিসেম্বরে প্রচণ্ড রকমের সুবিধা, জুনে প্রচণ্ড রকমের অসুবিধা। ডক্টর মোহাম্মদ ইউনূস কেন এই ইস্যুটাকে এত বড় একটা ইস্যু হিসেবে দাঁড় করাচ্ছেন? সুতরাং আমরা একটা ব্যানারে কথা বলি, যে ব্যানার জনগণের বাংলাদেশ, মানবিক বাংলাদেশ। আপনারা আমাদের সাথে অংশী হতে পারেন, আমরা আপনাদের কথা বলি, আমাদের কথা বলি, বাংলাদেশের কথা বলি।